الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব। বলেন তো আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, ঘুঘুডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী আজকের এই ঐতিহাসিক মুতাবাররাক মাহফিলের মুআজ্জাদ সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, হজ উমরা মুআল্লিম, ঘুঘুডাঙ্গা তালতলা সদর দিনাজপুর। রব্বে কারিমের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই নূরানি চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেরকম সম্মান দান করেছে, কিয়ামতের দিন এর থেকে উঁচু মাকাম আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথিমণ্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা এখনো যারা গুজবে কান দিয়ে মনে করতেছেন রফিকুল ইসলাম মাদানী এই হুজুর এসেছে কিনা, এই টেনশনে যারা এখনো বসে আছেন, আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। অল্প সময়ের ভিতরে আল্লাহ চাহে তো মঞ্চে চলে আসবেন, তিনি এখন রেস্ট নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন নন্দিত আলোচক হযরতুল আল্লাহ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত এবং সুস্থতা দান করুন এবং খুব অল্প সময়ের মাঝে আমাদের মাঝে এসে কোরআনের হক কথাগুলি বলার তৌফিক দান করুন। বলেন আমিন। মঞ্চে কথা নিয়ে আসবেন হাফেজ কারি মাওলানা জাকারিয়া আমিনী সাহেব। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের মঞ্চকে আমিত্ব কোরআনের জন্য কবুল করুন। মঞ্চ ভূমিষ্ঠ দিদার ওলামা হযরত, আমার সামনে দিনদার ইমানদার প্রাণপ্রিয় কোরআনপ্রিয় খালিদ তারিক সাইফুল্লাহর উত্তর শরীর নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবাদের স্নেহের প্রতিকা যারা, পর্দা নিশি আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মাহফিলের শুরুতেই মহান ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুল শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ অল্প হয়। আজকে আমরা মুসলমান, আমাদের আওয়াজ কমিয়ে দেওয়ার কারণে 7% হিন্দুর দেশে আজকে 90% মুসলমান মায়ের খাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? জোরে বলতে হবে মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই। 5 আগস্টে স্বাধীনের পরেও যদি আবার মুসলমান আবারও রক্ত দেওয়া লাগে, বুঝতে হবে আগামীর দিন খুব ভয়াবহ। যেদিন আমাদের সামনে আসতেছে মুসলমান খেয়াল করতে হবে, লাশের পর লাশ আছে, মুসলমানদের রক্তে বাংলাদেশ বেঁচে যাবে। ইন্ডিয়ার সেই স্বৈরাচারী শাসন কেন আবার এসে বাংলাদেশ শাসন করবে? কথা বলে ঠিক কিনা? এই জন্য বসে থাকার সময়, বসে থাকার সময় আমাদেরকে উদ্দীপ্ত কণ্ঠে জানতে হবে মুসলমানের রক্ত যে বাংলার ভূমিতে পড়েছে, ওই বাংলার ভূমিতেই শাহাদাতের নজরানা যে বাংলার ভূমিতে পড়েছে, ওই বাংলার ভূমিতে কোনো নাস্তিকদের ঠাঁই হবে না। কথা বলে ঠিক কিনা? আমার মনে হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আমরা বোধহয় ছেড়ে দিয়ে ভুল করেছিলাম। কারণ তিনি বিদেশের মাটিতে বসে, মামার বাড়িতে বসে বসে তিনি বাংলাদেশকে চক্রান্ত করে বাংলাদেশকে ইসলাম নামের এক দলকে দিয়ে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডকে রক্তে রঙিন করেছে। আমরা বলতে চাই আজকের এই মাহফিল থেকে
চাই না, কারণ তার হাতের মধ্যে অসংখ্য ভাইয়ের রক্ত লেগে আছে। কথা আসতে বলেন, কথা আসতে বলেন। অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়ে আয়না ঘরের মতো আয়না ঘর তৈরি করে অসংখ্য যুবককে খুন করেছে, অসংখ্য যুবককে খুন করেছে। 1500 যুবকের জীবনের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীন বাংলায় আমরা আর উশৃঙ্খলা দেখতে চাই না। যদি ইসলাম মাথা তারা দিয়ে দেয়, মাথা কেটে দেব। মুসলমান রাজি আছি কে কে? ওই হাত তুলে আল্লাহকে দেখায়। এখনো যারা নিস্তব্ধ থাকবে ভাই, 7% হিন্দু দেশ আপনি খেয়াল করেছেন বিগত 16 বছর খেয়াল করেন। বর্তমান এই যে একটা দুর্গা পূজা গেল, কিন্তু গতবার দুর্গা পূজার সময় আমাদের এই সমাজের ভিতরে আমরা খেয়াল করে দেখেছিলাম যে দুর্গা পূজার সময় তারা মাইক পর্যন্ত বন্ধ করে নাই। কথা বলে বলেন ঠিক না বেঠিক? ভুল বলে থাকলে কাউন্টার দিবেন মুসলমান। কিন্তু এবার তারা সংগতি দেখিয়েছে, এবার তারা মাইক বেশি একটা করে নাই। দুর্গা পূজা হাইলে জাঁকজমকপূর্ণ আয়োজন হতো, এক সপ্তাহ ওদের ট্যাক্সে বাজানো, এবার ট্যাক্সেরই বাজায় না। কথা বল না কেন? ওই যে পকেট থেকে টাকা লেগেছে, এবার এজন্য এবার আয়োজন হয় নাই। যখন দাদার বাড়ি থেকে টাকা আসতো, তখন তারা মুখ ফুলিয়ে মুসলমানদের নামাজের সময় পর্যন্ত তারা আজানকে বন্ধ করে দিয়ে তারা গান বাজিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান বুঝতে হবে, তাদের চাহিদাকে বুঝতে হবে। 7% হিন্দু দেশে যদি মুসলমান মাথা নিচু করে থাকা লাগে, আল্লাহর কসম করে বলি এমন মুসলমান আল্লাহর কাছে বড় দাম না। বলেন না কেন? আজকে এই দেখেন বর্তমান সময় ইসকন যেভাবে মাথা চাড়া দিয়ে জাগিয়েছে, একটার পর একটা ইস্যুকে দাঁড় করিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুসলমান আমরা আজকে বুগুডাঙ্গার মুসলমানরা দীপ্ত শপথ নিব, আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। যদি জীবন দেওয়া লাগে আবু সাইদের মতো আমরা ওদের তাজা রক্ত জমিনে ঢেলে দেব। দীপ্ত শপথ দেওয়া লাগবে, বাতিল কোন শক্তিকে আমরা দেখতে চাই না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। এই বিজয় রক্ষা করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন কি সার্কাস দেখতেছেন? যদি মনটা চাই বসবেন, নাইলে চলে যাওয়া লাগবে। এখানে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের রক্ত খরণ হচ্ছে মুসলমান। এক আলিফের রক্ত শুধুমাত্র আলিফের রক্ত দেখলে হবে না, মনে করতে হবে এক মুসলমানের রক্ত যেই ভূমিতে ঝরেছে ওই ভূমিতে বৃত্ত শপথ নিয়ে কোরআন কায়েম করাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, অনেকেই বলবেন হুজুর এত নির্যাতনের শিকার আপনারা হন, এত কষ্ট আপনাদের, সবাইকে বাদ দিয়ে জঙ্গিবাদ বলে আপনাদেরকে গালি দেওয়া হয়, এত কিছু হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের মাথার উপর হাতটা বুলিয়ে দিয়ে ডাকতে বলছেন, ঈমানদার যারা হবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, ঈমানদার যারা হবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, যারা জান্নাতি হবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল মুসলমান ঈমানদার বান্দারা পদ্মা নিশে আমার মা বলে না, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দেয়, বিশ্বের মুসলমানরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবে। যারা ঈমানদার হবে তাদের পরীক্ষা হবে, মুনাফিকদের কোনো পরীক্ষা হয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য তো অনেক নামাজি খুঁজে পাওয়া যায়, অনেক রোজাদার খুঁজে পাওয়া যায়, অনেক হাজিকে আমরা খুঁজে পেয়েছি। তারা বলে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, দেই, কোন রকম আমাদের সমস্যা হয় না। আমি বলতে চাই সমস্যা হলে ঈমানদারদের, বেঈমানদের কোনদিন সমস্যা হয় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে গিয়ে দাওয়াতি কার্যক্রম চালু করে দিয়েছিলেন, মুসলমান জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবীর উপর নির্যাতন কম ছিল না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন কম না বেশি?
আপনার আমার উপর কত নির্যাতন এসেছে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ডাইরেক্ট কাফের মুশরিকরা এক হত্যার চক্রান্ত পর্যন্ত করেছিল, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে মারার জন্য চিন্তাধারা করেছিল। দারুণ নবুয়া বৈঠক, বর্তমান পার্লামেন্ট যেমন করে কোন সময়ে মক্কার সময় পার্লামেন্ট গঠন হলো দারুণ নবুয়া, সেই সময়ের পার্লামেন্টের নাম দারুণ নবুয়া। বৈঠকের মধ্যে সভাপতি আবু জাহেল বসে গেল, আবু লাহাব বসে গেল, উতবা বসে গেল, সাইবা বসে গেল, মুগিরা বসে গেল। দারুণ নবুয়া বৈঠকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা কি করব, দিন বাঁচানো লাগবে। তারাও বিশ্বাস করতো আমরা একদিনের ভিতরে আছি, কারণ যারা বাতিল পন্থী তারাও মনে করে আমরা ভালো কাজ করি, কথা বলেন ঠিক কিনা? তারাও মনে করে আমরা ভালো কাজ করতেছি, কিন্তু না না না, আল্লাহ তাদেরকে ভালো বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দলটাকে পছন্দ করে সেই দলটা কেবলমাত্র পরকালীন নাজাত পাবে, পরকালীন জান্নাতের দিকে চলে যাবে। বাকি কোন দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড় পাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী যখন দিনের দাওয়াতি কার্যক্রম চালু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন এসেছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন বিশ্বনবীকে মক্কার মধ্যে রাষ্ট্রপ্রধান বানানোর ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? কিন্তু ইমানি প্রশ্ন, জোরে বলেন ছিল কি ছিল না? আর জোরে ইমানদারের মতো বলেন, আল্লাহ সেই শক্তি ছিল কি ছিল না? আল্লাহ যদি ইচ্ছা করতো বিশ্বনবীকে নবুয়ত দেওয়ার সাথে প্রধানমন্ত্রী বানায় দিতে পারতো না? কথা বলেন না কেন? বুঝে থাকলে জবাব দেন, পারতো কি পারতো না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও পয়গম্বর, আপনি মক্কার মধ্যে দিনের দাওয়াতি কার্যক্রম করেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে দিনের দাওয়াতি কার্যক্রম করেন। ও নবীজি, আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাযিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, আপনার উপরে যা নাযিল করা হয়েছে এটা মানুষের সামনে আপনি প্রচার করে দেন। এতে যদি আপনার উপর জুলুম নির্যাতন আসে, আপনি কোন রকমের মানুষের ভয় করবেন না, আপনার রব আপনার সাথে আছে, বলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর তার রিসালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি রিসালাতের দায়িত্ব না পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রেফতার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন চলে গেলেন, মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানদার ছিল, যাদের অন্তরে জান্নাতি পরিবেশ ছিল, যাদের অন্তরটা কোরআন দিয়ে পরিপূর্ণ ছিল, এরাই মাথাটা নত করে দিয়ে বিশ্বনবীর কাছে কালেমা পড়েছিল। আর বাদবাকি বিশ্বনবীর কাছে কালেমা পড়ে তার মাথা তো নত করে নাই, বরং বিশ্বনবীকে মারার জন্য তারা চিন্তা করা করেছিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শোনেন, আবু জেহেল এত কঠোর একজন কাফের, তারপরেও আশ্চর্যজনক একটা ঘটনা। আবু জেহেল মাঝে মাঝে রাত্রিবেলা কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুনতো, একদিন আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, তোমরা কি খেয়াল করে দেখি ঠান্ডার দিন পর্যন্ত তুমি দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম শোনো, মুহাম্মদের কণ্ঠে কোরআন না শুনলে তোমার ঘুম আসে না? জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমি তো আবু বকরের ঘটনা বর্ণনা করতেছি না, আমি ওমরের ঘটনা বর্ণনা করতে